আমাদের কাছে সাহস, আমাদের কাছে দৃঢ়তা এবং এই লড়াইয়ের প্রতি তাদের সমর্থন। বাসের কন্ডাক্টর আছেন, তারা ভাড়া নিচ্ছেন বাস যাত্রীর কাছে, তারা নিজেদের ব্যাগ থেকে ওই ডিব্বা বার করে যাত্রীদের কাছ থেকে 1-2 টাকা নিচ্ছেন এবং এই ব্রিগেডের মাঠে। ফলে আজকের পশ্চিমবঙ্গের এবং দেশের রাজনীতিতে রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা এবং রাজনৈতিক স্বচ্ছতাকে রাখার যে দায় রাজনৈতিক কর্মীদের আজকে সবথেকে বড়, যেখানে দুর্নীতি আজকে ছেয়ে গেছে, একদম নিয়োগ থেকে শুরু করে রেশনের চাল চুরি থেকে শুরু করে পৌর, দমকল, পঞ্চায়েত এলাকায়, শিক্ষাক্ষেত্রে, এই সমস্ত কিছুতে, নিয়োগের ক্ষেত্রে, পরিষেবা ক্ষেত্রে, হসপিটালে যে ডেড বডি রাখে সেখানেও যে দুর্নীতি, সেই দুর্নীতির গোটা সমাজ ব্যবস্থাকে যা তৈরি করে দিতে যাচ্ছে একটা দুর্নীতি সাধারণীকরণ, সেখানে ডিওয়াইএফআই একজন রাজনৈতিক এবং বিপ্লবী যুব সংগঠনের কর্মী হিসাবে আমাদের দায় হলো, আমরা যারা নিজেদেরকে রাজনৈতিক কর্মী বলে দাবি করি, আমাদের দায় হলো এবং আমাদের দায়বদ্ধতা হলো রাজনৈতিক স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করা। ফলে আমরা কিউআর কোড করেছি। আইন শ্রমিক বিরোধী আইন, সাধারণ মানুষের দুর্বিষহ জীবন আগামী দিনে এই আইনের জন্য ভুগতে হবে, আমি আগেই বলে রাখছি। পঞ্চদশ যে অর্থ কমিশন তার 29 লক্ষ টাকা গায়ে পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে। পশ্চিমবঙ্গ নিশ্চয়ই, হ্যাঁ, दीदी আসেন এখানে, ওখানে मोदी है तो मुमकिन है, এখানে दीदी है तो और भी मुमकिन है, उससे मोदी से ज्यादा मुमकिन हो सकते हैं। এখানে এটাই হবে, চুরি করো, লুট করো, খাও, আবার তারপর জ্ঞান শুনতে হবে আমাদেরকে কি নাকি মায়ের মাংস খাবে যদি চুরি করে থাকে। আমরা এই কথা বলছি না যে নিয়োগে চুরি করেছো কিনা, আমরা বলছি তোমার 17টা হোটেল হয়েছে কিনা খোঁজ নিয়ে দেখো। আমরা বলছি নবীন প্রবীণের যে লড়াই, সে লড়াইয়ের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে বিজেপির দপ্তর থেকে। যেদিন থেকে খোকা বাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, মনে করে দেখুন 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারপরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকা বাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না, এই খোকা বাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়, অবাক হবেন না, অ্যাডভান্স বলে রাখছি। তাই ইডি সিবিআই খোকা বাবুর প্রতি চুপ, চুপ মানে চুপ। নবীন প্রবীণের যে লড়াইয়ের গল্প দেখছেন আপনারা, এটা বিজেপির তৈরি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলায় চলছে। বেশ করছে ট্রাক চালকরা, বেশ করছে ট্রাক চালকরা, বেশ করছে ট্রাক চালকরা। আমি সেই আন্দোলনের পাশে আছি, আমরা তাকে সমর্থন জানাই। 2019 সালে সোশ্যাল মিডিয়ায় ভালো সাফল্য পেয়েছিল বিজেপি, সেই কারণে এই বছর 1300 মোবাইল কিনলো বিজেপি। মানে হ্যাঁ, তা তো দেবো, ওরা তো জানে এটা ইভেন্ট তৈরি করো। হ্যাঁ, কলকাতাবাসীর কাছে আমাদের আবেদন, এই গোটা জেলাটার সাথে হাওড়া, হুগলি, উত্তর, দক্ষিণ, তাদের কাছেও আমাদের আবেদন, বিশেষত কলকাতাবাসীর কাছে, নাগরিকদের কাছে আমাদের আবেদন, গোটা রাজ্যের মানুষ বেঁচে থাকার লড়াইয়ে এবং রাজ্যকে বাঁচানোর লড়াইয়ে, দুর্নীতিবাজ এবং দাঙ্গাবাজদেরকে তাড়ানোর লড়াইয়ে যে গোটা রাজ্যের মানুষ একটা বার্তা নিয়ে আসবে। কলকাতা যে চিরকাল সিটি অফ জয়, অন্যকে আপন করে নিতে পারে, অন্যকে সাদরে গ্রহণ করে এবং লড়াইয়ের মেজাজকে যারা ধরে রাখে, সাহস যোগায়, সেই কলকাতাকে আমাদের আবেদন, 7 তারিখ আপনার হৃদয় গোটা। কেউ কিছু করেনি। জওহরলাল নেহরুর নেতৃত্বে, রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে যে ভারতবর্ষের মানুষ দুবেলা খেতে পেত না, আজকে সেই ভারতবর্ষের বিজ্ঞানীরা চাঁদ, শুক্র, মঙ্গল অভিযান করছে, কারোরই কোনো অবদান নেই। এক ধোঁকাবাজির, জালিয়াতির, এক পরিকল্পিত, সুসজ্জিত, প্রচারিত পার্টির নাম বিজেপি পার্টি। ঠিক একইভাবে বাংলাতেও তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। প্রশাসনিক উদাসীনতায় জামুরিয়া, সিঙ্গারা, নদী, নয়ানতলী কিন্তু পরিবেশকে বাঁচিয়ে
কলকাতার যেটুকু সবুজ আছে, এই চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, দুর্নীতিবাজ তাদের দৌরাত্মে সেই সবুজকে বাঁচানোর আমাদের দায়িত্ব। রান্না বান্না এই সমস্ত কিছু নিয়ে আমাদের যা কথাবার্তা সংগঠনের ভেতরে, নিশ্চিতভাবে মাঝখানে যে 4-5টা দিন আছে সেখানেও আমরা বলবো। আজকে প্রেসের মাধ্যমে আমরা আপনাদের কাছেও জানাচ্ছি, ছাগলের 3 নম্বর তৃতীয় সন্তান হয়ে যাবে রাজ্যের, 3 নম্বর সন্তান হয়ে যাবে। দেখুন, আমরা কাউন্টার আর কি করব? তাদের দলের মধ্যে থেকেই সুদীপ বাবুর কথার কাউন্টার হচ্ছে। রাজ্য সম্পর্কে এরকম বলা যায়? দেখুন, কি বলা যায় না বলা, এগুলো তৃণমূলের কাছে বলে লাভ নাই। সুদীপ বাবু যেটা বলছেন তার দলের মধ্যে তার প্রতিবিরোধিতা হচ্ছে, এক। 2 নম্বর কথা হচ্ছে যে এ রাজ্যের একটা ঘটনায় কেউ মুখ্যমন্ত্রী হয়ে গেছে। এই রাজ্যে কি আরো মুখ্যমন্ত্রী ছিল না? বলুন তো দেখি, স্বাধীনতার পর যখন লক্ষ লক্ষ উদ্বাস্তুদের স্রোত এ বাংলায়, শিল্প নেই, রুটি নেই, রুজি নেই, খাবার নেই, কে বাঁচিয়েছিল বাংলাকে? বিধানচন্দ্র রায়। একটা দুর্গাপুর শিল্পনগরী করেছিল, কল্যাণী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সল্টলেকের মতন সিটি, কাদের অবদান? হলদিয়ার ভাবনা, সব বিধানচন্দ্র রায়ের অবদান। তখন দেশের ব্যাংক কোনো লোন দিত না, সেদিন দেশে কোনো বেসরকারি পুঁজিপতি ছিল না। আজকে আমাদের দিদি আদানি আম্বানির পায়ে পড়েও কোনো শিল্প আনতে পারছে না। সেদিন বিধানচন্দ্র রায় উদ্বাস্তু বাঙালিদেরকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বসবাসের ব্যবস্থা করে তাদের আজকে বাঁচার এবং উন্নতি করার ব্যবস্থা করে দিয়েছিলেন, অথচ হাতে কিছু ছিল না। দিদির মতো নাটক করেননি তিনি। তাই আমাদের নাট্যকার চিফ মিনিস্টার চাই না, আমরা চাই মানুষের জন্য দরদ দিয়ে, ভাবনা দিয়ে, ভালোবেসে সেবা করার মুখ্যমন্ত্রী। এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে। দিদির দলের পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে। তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা, জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা, নবীন প্রবীণ, গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন। তৃণমূল দলের ভবিষ্যৎ বাংলা মানুষ দেখতে পাচ্ছে। আজকে আছে, কালকে থাকবে না। কালের নিয়মে তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে। দাদা, তৃণমূলের যে গোষ্ঠী বন্ধন, সেটা প্রতিষ্ঠা দিবসের জন্য দেখা গেছে মঞ্চ থেকে সুব্রত বক্সী ক্রীড়াদাকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের গন্ডগোল চলছেই। জেলাতেও এক নেতা আর এক নেতা। আমি তো আগেই আপনাদেরকে খুব স্পষ্ট করে বলেছিলাম, তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের দীর্ণ, দুর্নীতিতে আচ্ছন্ন, একটা রাজনৈতিক দল, তার দেহে আজ দুর্নীতির ক্যান্সার। সেই ক্যান্সারে আক্রান্ত তৃণমূলের জন্য বাঁচার কোনো অ্যান্সার নেই। তৃণমূল এ বাংলায় গান কেস। The days of Trinamool parties are numbered. তৃণমূল পার্টির বাঁচার দিন শেষ হয়ে গেছে। তাই তৃণমূল পার্টির পতন দ্রুত গতিতে শুরু হয়ে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।